হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। সম্মানীয় দর্শক, আজ আপনাদেরকে যে দেশটিতে নিয়ে যাব, এই দেশটিতে ফুটবল খুবই জনপ্রিয়। এই দেশটিতে বিশ্ববিখ্যাত সব বড় বড় ফুটবলাররা জন্মগ্রহণ করেছেন। এই দেশটি বিশ্বের মধ্যে সবথেকে বেশি ফুটবল বিশ্বকাপ জিতেছে। এই দেশটিকে মানুষ চেনে শুধুমাত্র ফুটবলের দেশ হিসেবে। হ্যাঁ, আপনি হয়তো এতক্ষণে বুঝেই গেছেন, দেশটির নাম ব্রাজিল। বাংলাদেশের মানুষের কাছে আরেকটি জনপ্রিয় নাম হচ্ছে ব্রাজিল। তবে পুরো পৃথিবীর মানুষ ব্রাজিলকে ফুটবলের দেশ হিসেবে জানলেও এদেশের মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে বড় অ্যামাজন জঙ্গল। রয়েছে এমন একটি দ্বীপ, যে দ্বীপের মেয়েরা পুরুষের ভালোবাসা পাওয়ার জন্য বসে থাকেন। এই ব্রাজিলের যৌনতা খুবই সস্তা। এখানে সামান্য একটি সিগারেটের বিনিময়েও যৌনকর্মী পাওয়া যায়। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, এই ব্রাজিলের মধ্যেই একমাত্র সাপের দ্বীপ পাওয়া যায়, যেখানে চারিদিকে শুধু সাপ আর সাপ। ব্রাজিল হলো দক্ষিণ আমেরিকার বৃহত্তম এবং সমগ্র পৃথিবীর মধ্যে পঞ্চম বৃহত্তম দেশ। তবে এত বড় দেশটি সম্পর্কে আপনি তেমন কিছুই একটা জানেন না। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো ব্রাজিল সম্পর্কে অদ্ভুত, রহস্যময়, আশ্চর্যজনক অনেক জানা অজানা সকল তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ব্রাজিল সম্পর্কে আপনার ধারণা একেবারেই পাল্টে যাবে। তো চলুন শুরু করা যাক। প্রাকৃতিক সৌন্দর্য আর সবুজ অরণ্যের পটভূমির মেলবন্ধনের এক দেশ ব্রাজিল। শতাব্দীর শুরুতে পর্তুগিজ নাবিকরা এক অজানা ভূমিতে পা রাখে। সেই স্থানই পরবর্তীতে ব্রাজিল নামে পরিচিতি পায়। গড়ে ওঠে পর্তুগিজ উপনিবেশ, আর শুরু হয় এক নতুন ইতিহাসের অধ্যায়। এখানেই মিলেছে ইউরোপীয়, আফ্রিকান, আদিবাসীগণ, সাংস্কৃতিক আর জীবন্ত বহুজাতিক পরিচয়ের একটি দেশ ব্রাজিল। আপনারা জানলে একেবারেই অবাক হয়ে যাবেন, বাংলাদেশেরও অনেক লোক আছে এই ব্রাজিলে। সেই সম্পর্কে একটু পরেই আলোচনা করছি। ব্রাজিল হলো সৌন্দর্য মণ্ডিত ঘেরা একটি দেশ। দেশটির উত্তরে আছে বিশ্বের বৃহত্তম জঙ্গল অ্যামাজন। তবে পুরো ব্রাজিল জুড়েই কিন্তু বন আছে। 2025 সালের হিসাব অনুযায়ী ব্রাজিলের মোট জনসংখ্যা প্রায় 21,28,00,000। বিশ্বের দৃষ্টিকোণ থেকে ব্রাজিল একটি জনবহুল দেশ। দেশটির জনসংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে, যে কারণে দেশটিতে পতিতাবৃত্তিও একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সামান্য এক প্যাকেট সিগারেট কিংবা অল্প একটু মদের বিনিময়ে দেহ বিক্রি করছে ব্রাজিলের অল্প বয়সী সুন্দরী মেয়েরা। হতদরিদ্র পরিবারের এই সকল মেয়েরা দেহ বিক্রির বিনিময়ে পাওয়া মদ ও সিগারেটকে ব্যবহার করেন মনের খোরাক ও ক্ষুধা মেটানোর জন্য। এছাড়াও ব্রাজিলে পতিতাবৃত্তি বৈধ হলেও এই ক্ষেত্রে শিশুদেরকে ব্যবহার করা সম্পূর্ণ নিষেধ। তবে নিষেধাজ্ঞা থাকলেও দেশটিতে বর্তমানে প্রায় 4,28,000 শিশু পতিতাবৃত্তির সঙ্গে সরাসরিভাবে জড়িত। একাধিক শিশু যৌনকর্মী জানান, তারা মিলনের জন্য অনেক সময় টাকার পরিবর্তে সিগারেট কিংবা মদ নিয়ে থাকেন। তবে ব্রাজিল বিশ্বের 5ম বৃহত্তম দেশ। দেশটির আয়তন 43,05,000 বর্গ কিলোমিটার। এই বিশাল ভূখণ্ডে রয়েছে অ্যামাজনের অরণ্য, বিস্তৃত পটভূমি, উপকূলীয় এলাকা ও পাহাড়ি অঞ্চল। ব্রাজিলের সরকারি ভাষার নাম পর্তুগিজ হলেও এখানে বহু আদিবাসী ও স্থানীয় ভাষা আজও প্রচলিত আছে, যা দেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের একটি অনন্য পরিচয় বহন করে। ব্রাজিলের মধ্যে এমন একটি দ্বীপ আছে, সেই দ্বীপের সুন্দরী মেয়েরা ছেলেদের কাছে ভালোবাসার আবেদন করেছে। দ্বীপটির নাম নাইভাডো কারদাইরো। এই উপত্যকার নারীরাই নাকি ব্রাজিলের সব থেকে সুন্দরী ও আকর্ষণীয় নারী। তবে এই দ্বীপটিতে পুরুষের সংখ্যা খুবই কম। 3 ভাগের 1 ভাগ পুরুষ আর বাকি 2 ভাগই নারী। তাও আবার সেই 1 ভাগ পুরুষের মধ্যে থেকে অধিকাংশ পুরুষই কাজের সন্ধানে ব্রাজিলের অন্যান্য শহরগুলোতে চলে যায়, যে কারণে এই দ্বীপে সুন্দরী মেয়েদের ভালোবাসার মতো আর কেউ থাকে না। তাই নিরুপায় হয়ে একদল সুন্দরী মেয়ে ছেলেদের কাছে ভালোবাসার আকুতি জানিয়েছে। ব্রাজিল বিশ্বের মধ্যে সবথেকে বড় ক্যাথলিক খ্রিস্টান দেশ। প্রায় 65% মানুষই ক্যাথলিক। এছাড়াও ইসলাম, ইহুদি, বৌদ্ধ এবং অন্যান্য ধর্মের মানুষ এখানে বাস করেন। অর্থনৈতিক দিক থেকেও ব্রাজিল বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাসিলিয়া, যা অত্যাধুনিক স্থাপত্য ও পরিকল্পনার জন্য বিখ্যাত। দেশটির বড় বড় কলকারখানার হেড অফিস ও প্রশাসনিক কেন্দ্র এই শহরেই অবস্থিত। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে ব্রাজিলে আনুমানিক 5 থেকে 7 হাজারের মতো প্রবাসী বাংলাদেশে আছে, যারা মূলত বড় বড় শহরগুলোতে কাজ করে থাকে।
ব্রাজিলে বাংলাদেশিরা মূলত পেশাগতভাবেই রেস্তোরাঁ, খাদ্য সেবা ও ছোটখাটো ব্যবসা পরিচালনা করে। অনেকেই গৃহকর্মী, নির্মাণ শ্রমিক এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত আছেন। এছাড়াও কলকারখানা ও বিভিন্ন সেক্টরে তারা শ্রমিক হিসেবে কাজ করে থাকেন। বন্ধুরা, ব্রাজিল সম্পর্কে জানতে হলে আপনাকে যেতে হবে কার্নিভালে। এখানে রঙিন পোশাক, সাম্বার তালে তালে ডান্স আর আনন্দে ভাসমান শহর, যেন জীবনকে রঙের সাগরে ফেলে দেওয়া। এই উৎসবে এক জায়গায় প্রায় একসঙ্গে 50 লক্ষ মানুষ জড়ো হয়ে থাকে। ব্রাজিলের নারীরা উজ্জ্বল, আত্মবিশ্বাসী। তারা সাংস্কৃতিক রঙে রঙিন। তারা পরিবার ও সমাজের কেন্দ্রবিন্দু। অর্থনৈতিক, শিল্প, রাজনীতি এবং সবখানে তাদের উপস্থিতি শক্তিশালী। এই ব্রাজিলের মধ্যে এমন একটি দ্বীপ আছে যেখানে চারিদিকে শুধু সাপ আর সাপ। এই দ্বীপে এত পরিমাণ সাপ আছে যে যেন পা ফেলারও কোনো জায়গা নেই। এই দ্বীপে 9000-এরও বেশি বিষাক্ত সাপের পাশাপাশি পৃথিবীর মধ্যে সবথেকে বেশি বিষধর সাপ এই দ্বীপেই পাওয়া যায়। পৃথিবীর সবথেকে বড় বন অ্যামাজন, যার বেশিরভাগ অংশই এই ব্রাজিলের মধ্যে অবস্থিত। এই বনের আয়তন প্রায় 55 লাখ বর্গ কিলোমিটার। এই অ্যামাজন বনকে পৃথিবীর ফুসফুসে বলা হয়ে থাকে, কেননা এই অ্যামাজন বন কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং প্রচুর পরিমাণ অক্সিজেন সরবরাহ করে। তাই এটি সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। এই অ্যামাজন বনে এমন কিছু প্রাণী আছে যাদের এখনো বিজ্ঞানীদের কাছে পরিচিতই ঘটেনি। ধারণা করা হয় এই বনে প্রায় 10 মিলিয়নেরও বেশি প্রাণী আছে, যার মধ্যে বেশিরভাগই এখনো অপরিচিত। অ্যামাজনের গহীন জঙ্গলে এখনো এমন কিছু গুহা আছে যাদের সন্ধান এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়নি। এই গুহাগুলোতে হয়তোবা এখনো এমন কিছু প্রাণী বা উদ্ভিদ আছে যাদের সন্ধান এখনো বিজ্ঞানীরা খুঁজে পায়নি। অ্যামাজনের এই অজানা জগৎ বিজ্ঞানীদের জন্য একটি কৌতূহলী, গুরুত্বপূর্ণ গবেষণার কেন্দ্র। তো বন্ধুরা, এই ছিল ব্রাজিল সম্পর্কে কিছু অজানা তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ সবাইকে।